এ পৃথিবীতে এত বিপর্যয়, অশান্তি, মারামারি, রক্তপাত, দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ বিগ্রহ, এর জন্য দায়ী কে? মহান স্রষ্টার প্রাকৃতিক নিয়ম, না সৃষ্টি জগতের মধ্যে মানুষের তৈরি করা দুই হাতের কৃতকর্মের ফল? আসুন কোরআন থেকে জেনে নিই। পবিত্র আল কোরআনের সূরা আর রুম এর 41 নম্বর আয়াতে মহান স্রষ্টা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মহান স্রষ্টা বলছেন, জলে এবং স্থলে যা কিছু বিপর্যয় হয়, বিশৃঙ্খলা হয়, ক্ষয়ক্ষতি হয়, যুদ্ধ বিগ্রহ হয়, রক্তপাত হয়, এর জন্য মানুষের দুই হাতের কৃতকর্মের ফলস্বরূপ। এর জন্য দায়ী মানুষ। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আর পৃথিবীতে তার কিছু নমুনা, কিছু শাস্তি তাদেরকে ভোগ করানো হয়, যাতে ওই অবাধ্য মানুষ ওই নিদর্শন দেখে মহান স্রষ্টার দিকে, সত্যর দিকে ফিরে আসে। আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো, বর্তমান সামাজিক, পারিবারিক, রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে যেন বিষিয়ে গেছে। মানুষের প্রতি মানুষের সেই ভালোবাসা, মানুষের প্রতি মানুষের যেই টান, আত্মার সম্পর্ক, রক্তের বন্ধন দিন দিন ছিন্ন হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কিন্তু অন্য কোনো সৃষ্টি নয়। আজকে বনের পশুরা কত সুন্দর করে বনে থাকে, আর মানুষ নিজেদের মধ্যে রক্তপাত ঘটিয়ে আজকে মানবতাহীনের, বিবেকহীনের পরিচয় দিচ্ছে। সত্যি মহান স্রষ্টার এই ধিক্কার, মহান স্রষ্টার এই যে মানুষকে সাবধানতার এই আয়াতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারি, আমরা শুধু মানুষ হয়েছি, মান হুঁশ আমাদের নেই। পৃথিবীতে আমরা দাবি করি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীতে 4,500 থেকে 10,000 ধর্ম আছে। সবাই নিজের ধর্মকে নিয়ে গর্ব করি, অমুক ধর্মের অনুসারী, আমার ধর্ম শ্রেষ্ঠ। কিন্তু আমরা প্রকৃত মানুষ হতে আগে পারিনি। এটাই হচ্ছে আমার দুঃখ। তাই আমরা সবাই যে ধর্ম পালন করি না কেন, আগে মানুষ হওয়ার চেষ্টা যেন করি।